দারুয়ান রে ও দারুয়ান তার ছেড়ে দাও মোরে রে গেটের দারুয়ান ভাইও রে না, তোমাকে দ্বার ছাড়ি দেব না। দারোয়ান রে তুমি আমার ধর্মের ভাই দারোয়ান রে দারোয়ান ধর্মের কাজ করো রে গেটের দারোয়ান ভাইও রে ছাড়া দিয়ে আমার সংসার চলবে না। দারোয়ান রে রাত পোহালে ওকে বলবেন রূপবান রে রূপবান ছেলে কোথায় পেলি রে গেটের দারোয়ান ভাইও রে আচ্ছা দিদি গো, এই আমি তোমাকে দ্বার ছেড়ে দিলাম। তোমার যেথায় ইচ্ছা তুমি সেথায় চলে যাও। হায় খোদা মেহেরবান আমি এখন একা একা কোথায় যাব খোদা আমার ডাকে যে কেউ সাড়া দিচ্ছে না খোদা কেউ সাড়া দিচ্ছে না ওই যে আধারে জ্বলছে আলো বুঝে যাবে মাতর অন্ধকার।
কে তুমি বাবা? বলো, বলো, তুমি আমাকে অকল সাগর পার করে দিবে? মা, তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোকে হাত ধরে অকুল সাগর পার করে দিব মা। আয় মা, তুই আমার সঙ্গে আয়, আমি তোকে অকুল সাগর পার করে দিব মা। ঠিক আছে, তবে তাই চলো। রূপবানকে 50টা টাকা দিয়ে পুরস্কৃত করেছে। রূপবান ভিতরে, আমি টাকাটা দিয়ে আসি। আজি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গালা রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার
ওরে বিদাসে বিদাকে কারো দেখা মাতা যায় হায় হায় রে বিদাসে বিদাকে কারো দেখা মারা যায় হায় হায় রে ওরে দেশের লোকে জানার আগে আগে জানে মায়রে মাঝি ভাইয়া যারে মাঝি ভাইয়া যারে অখুলো তো রিয়ার মাঝে আমার বাঙ্গানা ওরে মাঝি ভাইয়া যারে চাচা রে হ্যাঁ চাচা দেশে এই গাঠে আর প্যাসেঞ্জার হবে না মনে হয় আর হবে না। তখন একটু চলো বিশ্রাম করি আচ্ছা বিশ্রাম করে মশা জালে থাকা যাবে কি? আরে কাকা ভাই থাকার আরে লাগবে হ্যাঁ? কয়েল ফ্যাক্টরি খবর দে। আল্লাহ কতদিন ধরে ঘুম পারি না, পার করতে করতে জীবনটা শেষ। দারুণ বিধি রে মনের দুঃখ কার কাছে জানা নদীর কূলে ঘুইরা গো
বিধি রে মনের দুঃখ আর কাছে জানা চাচা পার করো পার করো মাঝি রে ও মাঝি পার করো মারে রে ঘাটে মাঝি ভালো রে কোথায় পাবো টাকা পয়সা রে ও মাঝি কোথায় পাবো দড়ি রে ঘাটে মাঝি ভালো রে বেড়ির কাছে কেন নয়? মাঝি রে তুমি আমার ধর্মের ভালো মাঝি রে মাঝি ধর্মের কাজ কর রে খাতে মাঝি ভালো রে এত ধর্ম করলে আমাদের সংসার চলবে না। আমরা তো ধর্ম করবো করলাম না, টাকা ছাড়া পার হতে দেবো না। মাঝি রে বারো দিনের আমি নিয়ে মাঝি রে মাঝি চলছি নির্বাণ সানে রে খাতে মাঝি ভালো রে এটা কি বেড়ির পোলা নাকি রে চাচা? মাঝি রে মাঝি রে ও মাঝিকে খন্দাইতে পারে রে খাতে মাঝি ভাই চাচা রে আরে ওই বিধির কলমের লেখা হইলে হয়তো হতেও পারে। বললে হতে পারে, ঠিক আছে তো। আচ্ছা দিদি গো, তুমি আমার নৌকায় উঠো, তোমাকে ওই পার পার করে দিচ্ছি।
মনের দুঃখ লয়ারে চড়লাম তোমার নায়ে রে ও মাঝি রে তুমি সাবধানে চালায় গো তোরি অকুল সাগরে। ও মাঝি রে বারো দিনের স্বামীর লইয়া চললাম তোমার নায়ে রে চললাম তোমার নায়ে ও মাঝি রে হায় রে আমার স্বামী ময়রা গেলে হায় রে আমার স্বামী ময়রা গেলে আমার কল বাড়ি রে অকুল সাগরে। ও মাঝি রে তেজগা করে চললাম তোমার নায়ে রে চললাম তোমার নায়ে ও মাঝি রে আরে আমার স্বামী ময়রা গেলে হায় রে আমার স্বামী ময়রা গেলে আমার গলা দেব ফাঁসি রে অকুল সাগরে। আমার মনের দুঃখ কই না রে চললাম তোমার নায়ে রে অকুল সাগরে।
আচ্ছা আচ্ছা আজ এই বেটি একটা গান গাইলো, গাইলো। তাহলে আমরাও একটা গান বেটির শুনাই দেই। আচ্ছা দেখি। আর কালা আমার দেহ কালা লাইগা রে, অন্তর কালা করলাম রে তুই, অন্তর বড় বাসি। আমি আর কালা করলাম রে, আমার দেহ কালা লাইগা রে, অন্তর কালা করলাম রে তুই, অন্তর বড় বাসি। মালা রে আইলা লোকে লাঙ্গল রে বাঁকা, জনম বাঁকা, চাদরে জনম বাঁকা চাদর। ও মনরে তাহার সাইতে গতি পাকা, হায়রে তাহার সাইতে গতি পাকা, আমার বাঁকা গানে পালি রে অন্তর বড় বাসি। আমার মনরে
মাঝি ভাই, তোমরা তোমরা এমন গান গিয়ে আমাকে আর আকুল করে তুলো না মাঝি ভাই। ওরে ভরা গঙ্গের নাইয়া ও রে ভরা গঙ্গের নাইয়া পাতুলিয়া কোথায় সংসারে পাতুলিয়া কোথায় সংসারে এলায়া কাশের মেঘ ছায়া এলায়া কাশের মেঘ ছায়া ভরা গঙ্গের নাইয়া আচ্ছা দিদি গো, তোমাকে ওই পারে হ্যালো? পার করে দিতাম, আমাদের কিছু বকশিস দাও। মাঝি ভাই, এই নাও তোমাদের বকশিস। চাচা রে, কত বসিয়া আমাদের ঘরে পুইতা রাখছি,
বসি না রে, তাহলে কি পুরস্কার পুরস্কার। আরে আমরা কি কম পরিষ্কার আছি রে চাচা? আরে আরে আমাদের থেকে কিছু পয়সা দিছে রে চাচা, পয়সা দিছে। মাঝি ভাই, বাড়ি হতে আসার সময় আমার শাশুড়ি মামার অঞ্চলে কি যেন বেঁধে দিয়েছে, তা আমি জানি না। আমার এই আঁচলে যা আছে আমি তোমাদেরকে তাই দিয়ে যাব। এই নাও মাঝি ভাই। আচ্ছা দিদি গো, তোমার অঞ্চলে যাহাই আছে তাই দিয়ে দাও। আরে চাচা ওটা না পেতলের টুকরা রে। আরে এটাতে আমরা কি করব? বস কি তুই বিদ্যালয় বুঝা- আমার শোনা মাঝি ভাই ওই মার পার করে দাও না। আবার কি আসলো? কতজন পার একজনটা পার করতে করতে বিদ্যালয়ের টুকরা আর বড় লোক আইছে আমাকে পার করে দেন। হ্যাঁ। দেখতে আর পার করা হাম না। ওই পাড়ার মাসুল কত তোমার? দুয়ানা দুয়ানা গো টাকো পয়সা গো জিলজিল করে না তো। দিও না মাঝি ভাই, দিও না। চিল্লি না চিল্লি না মাঝি রে, ও মাঝি অমূল্য রতন রে, ঘাটের বোকা মাঝি রে। বুঝলি কারা? তুই আগে মাথায় বাড়ি দিলে না। আমি দেখি না কিছু আসছে না। যে চিনেছে সে কিনেছে রে, ও মাঝি সাত রাজার ধন রে, ঘাটে বোকা মাঝি তুই রে। দিলি না কে? আমি না তোকে ভাই। তোকে সর্বনাশ করতো। সারা জীবন বয়ে খাইতাম। আমি ছিলাম আমি কাজ করছি। কাল সকালে দেখতে পাবি রে, ও মাঝি ধোপা বাড়ির দালান রে, ঘাটে বোকা তুই শেষ করছিস আমারে। মাঝি। শেষ করছিস, আর জীবনটা শেষ করছিস। সারা জীবন বয়ে খাইতাম, আরে খাগে কোনো কিছুর আর অভাব হইতো না। আমি আর তোর নৌকাই থাকবো না। আরে না থাকলি রে, না থাকলি আমার লোকা গাব গ্যাস দিয়ে ওই যে আমার চাল আছে না, চালের কারে তুমি ফুটে বুঝছ? ফুগা তুই, আমি গেলাম গা। ঠিক আছে চল। তুই- তোর না কেন নাই? আমি কোথাও বন জঙ্গলে ঘুরে এলাম, কোথাও একটি শিকারের সন্ধান করতে পারলাম না রে মালিক। হে রে মালিক, তুই আমাকে একটি শিকার মিলিয়ে দে। আমি বড্ড ক্লান্ত, আমি একটু বিশ্রাম করে লই। আরে আরে তুমি আসিস না কেন এখনো? এই, ও গো কে কোথায় আছো বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আছি আমি, আমি আছি। দুঃস্ব, তুই এখন পালাবি কোথায়? তোকে আমি খতম করে নেব। তখন পালাবি কোথায়? দে, ওই টাকা এখন জুতো দে।
আছি বলে, আমি জঙ্গলি মানুষ আছি, লেকিন তুই আমার মাইজি আছিস। আরে লেখটা মেয়ে আমার দাদাজি আছে। আব্বা আব্বা গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না আব্বা। হে যে আমার স্বামী। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। আরে লেখটা মেয়ে আমার ভাবাজি আছে, লেকিন তুই আমার মাইজি আছিস। দে দে রে মাইজি, তুই আমার ভাবাজিকে আমার কাছে রে। দে দে রে মাইজি। কিরে মাইজি, কিরে মাইজি, তুই আমাকে অবিশ্বাস করলি? আমি ছোট জাত আছি বলে তুই আমাকে অবিশ্বাস করলি? দে দে রে মাইজি, আমার ভাবটিকে আমার কাছে দে। আমি খোদাকে শপথ করে বলছি, তো আমার বাবাজিকে আমার কাছে দে। अरे क्या हो रहा है मंगरी, क्या हुआ? क्या हुआ रे सरदार? ये तो और माइटी আছে। ये लड़का कौन है? ये আমার ভাবটি আছে। दे हमारे कोल में दे। हम कर रहे मंगरी। चल रे भाईजी, तू हमारे हाटे में चल, तू हमारे छत में चल। আব্বা আব্বা গো, আমাকে যে এই বন মাঝেই থাকতে হবে। ঠিক আছে মাইজি, ঠিক আছে। আমি তোমাকে বন মাঝে একটা কুড়িয়ে নোট তুলে দিব রে মাইজি, কুড়িয়ে নোট তুলে দিব। চল চল রে মাইজি, तू हमारे हाटे में चल, ठीक तू है, हमारे छत अब्बा, में चल, ताई चलो। तू हमारे छत में चल। আমাকে যে 12টি বছর এই বন মাঝেই থাকতে হবে। যতই দুঃখ কষ্ট হোক না কেন খোদা, সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা, তুমি আমাকে দিও। আমার মনের দুঃখ কই না রে, বন্ধু রাইখাছি অন্তরে রে, তোমায় নিয়ে ঘুরি রে বন্ধু রে। তুমি বলো না খোদা, আর কত দুঃখ আমাকে সইতে হবে খোদা। ও বন্ধু রে,
পারছি না। ও বন্ধু রে, অগ্নির কাছে কইলে দুঃখ, অগ্নি যায়নি হিয়ারে, অগ্নি যায়নি ভিয়া। হায় বন্ধুরে, হায় হায় বৃক্ষের কাছে কইলে দুঃখ, হায় হায় বৃক্ষের কাছে কইলে দুঃখ, বৃক্ষের পাতা যায় ঝরিয়া রে, দে দে করে। বলো খোদা, এই অবস্থা শিখে আমি কেমন করে ভগবান সবাই দেখে ছায়া রে, সবাই দেখে ছায়া। ও বন্ধুরে, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না খোদা। হায় হায় বনে পেলা কি গো দেখ, হায় হায় বনে তোরে ওগো খোদা, তুমি আমাকে আরেকটু ধৈর্য দাও খোদা, আমাকে আরেকটু ধৈর্য দাও। আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলা, আমার নিদারুণ তোমায় নিয়ে বনে
আসিলা। সন্ধ্যা হইল বন মাঝে, পথ হারিয়ে রইলাম বসে। তোমায় নিয়ে বনে আসিলাম। হৃদয় বন্ধু কয় না কথা, এই ছিল গর্বের লিখা। আমি কলঙ্কের গলে পড়িলাম রে বন্ধু। কলঙ্কের গলে পড়িলাম, তোমায় নিয়ে বনে আসিলাম। আমার নিদারুণ তোমায় নিয়ে বনে हाय मेहरबानी खुदा পানির জন্য আমার পরাটা এত ছটফট করছে কেন? আমি আমি এখন কি করব খোদা?
আমি কোথায় গেলে আমি একটু পানি পাবো খোদা? এই জঙ্গলে আমার পতিকে, ওগো খোদা, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো খোদা। আমার স্বামীর প্রতি খেয়াল রেখো। প্রাণ পতি গো আমি কোন বাগানে তোমায় রেখে যাই, কোন বা প্রাণে তোমায় রেখে যাই, প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে আমি জঙ্গল মাঝে কেমন করে শেষে রেখে যাবো খোদা? তুমি আমাকে বলে দাও আমি কেমন করে রেখে যাবো? এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দান, এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দান, তোমায় রেখে জলানিতে যা প্রাণ পতি গোয়া হে যা। আমি বনবাসে কেমন করে রেখে যাবো? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। বনের যত পশু পাখি তোমরা সবাই থাইকো সাথী, আমি কেমন করে রেখে যাবো? আজ অবশেষে বনের যত পশু পাখি তোমরা সবাই থাইকো সাথী, নয়ন মনি তোমায় রেখে যা হাই প্রাণ পতি গোয়া কোন বাগানে তোমায় ছেড়ে এই জঙ্গলে বাঘ ভালুকের ভয় আছে, তুমি আমার স্বামীর মধ্যে এলো ঘুরলাম কত বন জঙ্গলে, তোমাকে না লয়ে কোলে ঘুরলাম আমি বন জঙ্গলে, তুমি বিনে আর তো কেহ না আয় প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই, কোন বা প্রাণে তোমায় রেখে যা আয় প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই।
রিয়া সাথী রেখে গেলাম ও মোলাখি। ওগো খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, তুমি ছাড়া যে আর কেউ নেই। চন্দ্রকে রিয়া সাথী রেখে গেলাম কোমলাখি। ফিরে এসে পাই কি নাকি পা আই কারো পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে কোন বা প্রাণে তোমায় রেখে যা আই মনে ভাবি তাই আমি কোন বা প্রাণে তোমায় ছেড়ে যা। হাগে খাওয়া মানে বাঘরে ও বাঘ পরে খাবার পতিরে বলে বাঘ বাঘ আমাকে খেও না ওকে
মাইজি, তোর বড্ড সাহস আছে রে মাইজি, তোর বড্ড সাহস আছে। তুই তোর স্বামীর জন্য আরে গভীর জলে গড়িয়ে যাচ্ছে রে মাইজি। আরে আগেই জলে আরে মাইজি তুই বাঘের গলায় ধরছিস। চল চল রে মাইজি, তুই আমার আড্ডা মে চল, তুই আমার সাথ মে চল, চল। ধন্য 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 মাতো, ধন্য রে তোর শরণে, ধন্য 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 মাতো, ধন্য রে তোর শরণে। মাইজি তুই আমার হাঁটা মে চল, তুই আমার ছাদ মে চল। আমি একটা বন মাঝে তোকে একটা কুড়িয়াঘাট তুলে দিব রে ভাই, কুড়িয়াঘাট তুলে দিব। চল চল রে ভাই, ঠিক তুই আমার আছে হাঁটা আব্বা, মে চল, তাই চলো। তুই আমার ছাদ মে চল। এই ফুলের মালা গেতে আমি সাইতে বাসার দরবারে বিক্রি করি, আর বিক্রি করে যে কয়টা টাকা হয় সেই টাকা দিয়ে আবার সংসার কোনো মতে চলে যায়। আজ অনেক বিলম্ব হলো, যাই মালাগুলো আমি তাড়াতাড়ি দরবারে দিয়ে আসি। ইয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো, আমার মাসি মাসি গো।
মাসি গো। তা না হয় বুঝলাম বাপু, কিন্তু তোমার কোলে ওই সন্তানটি কার? মাসি গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। ও মাগো মা, লজ্জা দেওয়ার কি আছে বাপু? আমি শুধু জিজ্ঞাসা করলাম তোমার কোলের ওই সন্তানটুকে। মাসি গো, এই যে আমার স্বামী। মাগো, কালে কালে কি দেখবো, এইটুকুনো বাচ্চা নাকি আমার স্বামী হয়? কেমন করে হলো বাপু? মাসি গো, এই অনেক কথা আমি তোমাকে পর এক সময় বলবো। ঠিক আছে, আমি তা না হয় বুঝলাম বাপু, কিন্তু আমি নিজেই তো খেতে পাই না, তোমাদের আমি কি খেতে দেব বাপু? মাসি গো, এর জন্য তুমি কোনো চিন্তা করো না। এখানে কি পদ্মারের দোকান আছে? হ্যাঁ মা, আছে তো। মাসি গো, এই আংটিখানা বিক্রি করলে অনেক টাকা হবে, তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালো করেই চলবে। বলছিলাম কি মাসি, এই গায়ে ভালো কোনো স্কুল আছে? হ্যাঁ মা, আছে তো, আমাদের সাইদে বাসার শাহী স্কুল আছে। ঠিক আছে মাসি, তাহলে তুমি আগামীকাল আমার দাদাকে সে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আগামী করলই বাবা রহিমকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি। কিন্তু মা, তোমার মুখখানা অনেক মলিন দেখাচ্ছে। চলো মা, তুমি ওই নদী থেকে গোসল করি আমার ঘরে যা আছে আমি তাই তোমাকে খেতে দেব। এসো এসো আমার সঙ্গে। ঠিক আছে, তাই চলো। আমরা ছোট্ট খাটো আশা লইয়া জীবন আকার তুমি করবা বড় চাকরি, তোমার ভালো লাগলে আমি করি বাউলা গান, বাইনা টাইনা পাইলা তুমি করবা বড় চাকরি, তোমার ভালো লাগলে আমি করি বাউলা গান, বাইনা টাইনা পাইলা দুজন মিলা করবো কামাই, দুজন মিলা করবো কাম ঢাকা শহরে। আমরা ছোট্ট খাটো লইয়া জীবনটা কাটাই, আমরা ছোট্ট খাটো বাসা লইয়া জীবনটা কাটাই। You slept very bad. You look very good. শোনো তাজেল, আজকে তুমি আমার কাছে পড়া দিবে। এই পাগলা, তোর কাছে পড়া দেবো কেন? মাস্টার সাহেব আসলে মাস্টার সাহেবের কাছে পড়া দেব। কি বললি? আমার কাছে পড়া দিবি না? আমার কাছেই পড়া দিতে হবে। ইউজলেট গরম লাগে। এই তোরা স্কুলে এসে এত দুষ্টামি করছিস কেন? এই, কসরায় কসরায় এই পাগলা, আমার দিকে এসেছে। এই উড়াই, দাঁড়ায় এই বাচ্চা, এই তোমরা কি তোমরা দুটো কয়লা না দাও তো ভালো করে ঘুমাক। শিলু উড়াই, মাস্টার সো আজকে আসবো না। ও স্যার আইছে। এত আসসালামু আলাইকুম। বস এখানে যাও। স্যার, ও স্যার, এই চুপ করে বসো। আমি কি আছি? এক খাবার আগের না গালি বস। জীবনে পাস করা আর না কিছু না, কি বাসিস এখনো? পাস করার না দেখাতে এখন পর্যন্ত ওয়ান নেই রইছি। তোদের জীবন মাস্টার তাই থাকবি। মশাই, মাস্টার মশাই, আমি আপনার স্কুলে আসতে পারি মাস্টার মশাই? আসেন। দেখছে কে আইছে? দেখ তোর নানি বানাইছে। এই ছোট লোক মাসে পড়া নাই রু।
কি জন্য আমার স্কুলে এসেছেন? আমি আপনার স্কুলে এসেছি আমার একমাত্র বোন পুত্র বাবা রহিমকে ভর্তি করাতে। মাস্টার মশাই, আপনার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন কত? মাত্র 5 টাকা। ঠিক আছে মাস্টার মশাই, আমি আগামী কল্লই বাবা রহিমের নিকট পাঠিয়ে দেব। যাও বাবা রহিম। আর শোনেন মাস্টার মশাই, আজ থেকে বাবা রহিমের কিন্তু লেখাপড়ার দায়িত্বটা আপনার। সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে আপনি গড়ে তুলবেন বাবা রহিমকে। ঠিক আছে। এই এই, আম দুষ্টামি করবি না। এই যে ভালো করে বস। মুগো মানে ভাই মাছ খাইছাস? বস। এই আচ্ছা রহিম, তুমি কোথাও তো স্কুলে আসো? মাসিমপুর মাসির বাড়ি হতে স্যার। তোমার সাথে আর কে আছে? স্যার আমি আছি স্যার। স্যার আমি বস। আসিলাম। আমার দিদি আছে স্যার। সে তোমার কেমন দিদি হয়? তা আমি জানি না স্যার। আগামীকাল জেনে আসো সে তোমার কেমন দিদি হয়। আজকের মতো সবার স্কুল ছুটি। ছুটি দিছে ভদ্র ছাত্র যাবার মন ধরে না, গরম ধরছে। উফ ইস ছাত্ররা থাক। কি মিজুর কয়? এন্টারপ্রাইজ থেকে 2 ছাত্রকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আচ্ছা দাদা, তুমি এখন খেয়ে নাও, তারপরে স্কুলে যাবে। আচ্ছা দিদি গো। বসো দাদা, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। আচ্ছা দিদি গো, তুমি আমায় ভক্তি করলে কেন? দাদা, মেয়ে মানুষ পুরুষের নিকট সব সময় ভক্তি পেয়ে থাকে, তাই তো তোমাকে আমি ভক্তি করেছি দাদা। আচ্ছা দিদি গো, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। আচ্ছা দিদি গো, তাহলে আমার দুলোভাইয়ের নাম কি? এই কথা তোমাকে কে বলে দিয়েছে? কেন, মাস্টার সাহেব বলে দিয়েছে? মাস্টার সাহেব বলে দিয়েছে না তোমার মাথায় ভূত পেয়েছে? আমার মাথায় ভূতে ধরে নেই, তোমার মাথায় ভূতে ধরেছে। তাহলে এখন চলো দাদা, তোমাকে আমি স্কুলে দিয়ে আসি। চলো। আমার নাম সাইদ বাদশাহ। আমার নিকট কোন রূপ চালাকি খাটবে না। আমি ইচ্ছে করলে দিনকে রাত আর রাতকে দিন করতে পারি। আমি শুনেছি আমার স্কুলে কোথা হতে একবারই দুষ্ট বালক প্রবেশ করেছে। তার সঙ্গে নাকি আমার কন্যা তাজেল কিছুতেই লেখাপড়া এঁটে উঠতে পারছে না। এর একটা প্রতিকার আমাকে করতেই হবে। আমি আগামীকাল মাস্টার সাহেবকে বলে দেব, সে যেন উড়িয়াবাজ গোরা
হাড়ির জরির জামা ছাড়া স্কুলে প্রবেশ করতে না পারে। আমি আরো শুনেছি তার সঙ্গে নাকি এক পরমা সুন্দরীও এসেছে। তাকে আমার ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন তাকে আমার হস্তগত করতেই হবে। এই কে আছিস? ওরে কে কার মন্দ করে, ওরে কে কার মন্দ করে। ওরে পরের ঘরে দিলে আগুন। দূর হয়ে যা বনের পাগল। ওরে পরের ঘরে দিলে আগুন, আপন ঘরে জ্বলবে রে। ওরে কে কার মন্দ করে। দূর হয়ে যা বনের পাগল। উলুল যখন পাখা মেলে, আপনি আপনি পড়তে মরে রে। দূর হয়ে যা বনের পাগল। আমি আজ তোর নীতিবাক্য শুনতে মতো রাজি নই। যে পর্যন্ত ওই রমণীকে আমি হস্তগত করতে না পারবো সে পর্যন্ত আমার প্রাণের শান্তি নেই কি রে। এই কে আছিস? নর্তকীদের এখনই রংমহলে পাঠিয়ে দে। নিয়ে এসেছি হুজুর। নাচো নাচো সুন্দরী। হ্যালো, ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা, আরে খেলা হবে তিতাসেরই হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিতাসেরই
কমলা ঠোঁট আমার রাঙা দুগাল, চোখে নিশানি সে করব মাথা। কমলা ঠোঁট আমার রাঙা দুগাল, চোখে নিশানি সে করব মাথা। আরে বাহা, আরে বাহা, আরে বাহা, বাহা। ইশকা কনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। রূপ দেখিয়ে আমি করব পাগল, দেখবি কে আমায় বলা কে বল। রূপ দেখিয়ে আমি করব পাগল, দেখবি কে আমায় বলা কে বল। আরে বাহা, আরে বাহা, আরে বাহা, বাহা। ইশকা কনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে দুইটা সেরি হবে রে মজা। দেখিয়ে আমি করব পাগল, দেখবি কে আমায় বলা কে বল। রূপ দেখিয়ে আমি করব পাগল, দেখবি কে আমায় বলা কে বল। আরে বাহা, আরে বাহা, আরে বাহা। ইশকা কনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি। ইশকা কনের বিবি আমি সামনে দুই রাজা, খেলা হবে তিনটা সেরি হবে রে মজা। হালকা নাচো সুন্দরীরা, আমার মন মুক্ত করে দাও। গাও গাও আর নাচো। রূপনগরের রাজা তুমি আজ পারবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের এই কারাগারে।
উঠে গেছি হবা না এখন টাকার যুগ এখন এখন যাবো না, অন্তঃপুরে চলে যুগটা যাও। কিন্তু ডিজিটাল। কিরা জানি ঘুরতেছে ইউ নিউজ আসে পড়ছি। আমি মুরাই খারাই কিউ কিউ হ্যালো এই সারা উঠ তোরবান ঘুম ধরছে না বহে বসা গেল সাফা সারাইছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত দুষ্টমি করছিস কেন? বসো। স্যার তারা জাগলো তো ঘুম ধরে গেলি। তোমরা সবাই বসো। শোনো রহিম, আমি ভারতবর্ষ বেতনভুক্ত কর্মচারী, তার আদেশ আমার পালন করতেই হবে। তিনি আদেশ করেছেন কাল যদি তুমি উড়িরাজ ঘোরা এবং জরির জামা ছাড়া স্কুলে ঢুকো তাহলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আজকের জন্য সকালের ছুটি। ছুটি নাই যে কি কালকে আবার আইবে ওরে বাবা এমা গুলো কে আগুন ধরাইছি সিরা জামা সিরা দুতি রে ও আল্লাহ আমি কোথায় পাবরে আমার আল্লাহ আল্লাহ রে